এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ইংরেজি মিডিয়ামের যেগুলি গভর্নমেন্ট বা এসসিইআরটি বোর্ডের যারা বা ত্রিপুরা বোর্ডের যে রয়েছে স্কুলগুলি সেইগুলির হচ্ছে ক্লাস থ্রি এর ক্লাস থ্রি এর হাফ ইয়ারলি এক্সামিনেশন 2022-তে এবং 2023-তে যে এক্সাম গিয়েছে সেই এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা সেটা এখানে রিভিউ দিচ্ছি। আর এটার মধ্যে আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে ক্লাস থ্রিতে যখন সময় স্টুডেন্ট ওঠে তারা প্রথম হচ্ছে এইভাবে প্রশ্নপত্রের মাধ্যমে তারা হচ্ছে উত্তর করে পরীক্ষার মধ্যে। তো তার জন্য হচ্ছে তাদেরকে ভালোভাবে বোঝানোর জন্যে এই কোয়েশ্চেন পেপারটা আমি আপলোড করছি। তো অবশ্যই আমি এটা বলবো যে ক্লাস থ্রিতে একজন স্টুডেন্ট সে এই ভিডিওটা দেখে নিশ্চয়ই নাও বুঝতে পারে, তাই এর জন্য যারা গার্জিয়ান বা যারা হচ্ছে টিউশন করে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলছি এই যে পিডিএফটা রয়েছে বা এই যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেটা আমি হচ্ছে ইমেজ বা জেপিজি ফর্মে আমি হচ্ছে ওই আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপ, সেই গ্রুপের মধ্যে আমি সেটা আপলোড করে দেবো। সেখান থেকে ডাউনলোড করে তারপরে প্রিন্ট করে তাদেরকে কীভাবে আনসার করতে হবে পরীক্ষার খাতায় সেটা যাতে আপনারা করে থাকেন সেটার জন্য এটা আমি দিয়ে থাকবো। আর যাদের প্রয়োজন বা কোনো কিছু সমস্যা হলে তোমরা হচ্ছে সেই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারেন। এবার আমি এখানে বলে রাখি স্টুডেন্টদেরকে এটা বলবেন যে কোয়েশ্চন পত্রের উপরেই লেখা থাকে টোটাল পেজ নম্বর কতগুলি রয়েছে। তো তাদের ক্ষেত্রে এমন হতে পারে যে দুটো পেজ সেখান থেকে খুলে যদি অন্যত্র চলে যায় বা সেখানে যদি পেজের কিছু সমস্যা হয় তো সেটা বলবেন যে প্রত্যেক স্টুডেন্টকে লক্ষ্য করার জন্য যেখানে পেজ সংখ্যা কত রয়েছে এবং তোমার প্রশ্নপত্রতে কতগুলি পেজ রয়েছে সেটা লক্ষ্য করার জন্য। তারপর হচ্ছে সেট এ এবং সেট বি থাকে, তো দুটি আলাদা আলাদা সেট থাকে। এবার প্রথম যে বসবে তার ধরে নাও সেট এ পড়ে গেল, পরের জন যে স্টুডেন্ট পেছনে বসবে তার বি আসবে, তারপরের জন আবার এ সেট আসবে। তো এই যে সেট আলাদাগুলি তাদের প্রশ্ন কিছুটা কিন্তু আলাদা থাকে, তো সেটা তাদেরকে সতর্ক করতে হবে। অনেক সময় কি হবে, ধরে নাও একজন স্টুডেন্টের সেট এ পড়েছে, সে বি এর থেকে সে মনে করছে যে বি এর যা যা আসছে তারও এমন আসছে, এইভাবে করে সমস্যা হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে। তো সেটা যাতে না হয় সেটা বলবেন। আর টোটাল টাইম হচ্ছে এখানের মধ্যে 3 ঘন্টা, আর মোট নম্বর হচ্ছে 80-80 মধ্যে। আর এখানে ক বিভাগের মধ্যে কি রয়েছে দেখে নাও। ক বিভাগের মধ্যে রয়েছে 30 মার্কস। এখানে হচ্ছে প্রথম প্রথম যে অনুচ্ছেদটি পড়ে তার মধ্যে হচ্ছে 10 মার্ক, প্রত্যেকটি 2 করে মার্ক। নিচে এখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু উপরের গল্প থেকেই পাওয়া যায় বা অনুচ্ছেদটি থেকে পাওয়া যায়। তো স্টুডেন্টদেরকে প্রথমে হচ্ছে ক্লাস থ্রিতে যারা যারা উঠছে বা উঠেছে তাদেরকে হচ্ছে রিডিংটা যদি ভালোভাবে করানো যায় তাহলে কিন্তু তারা এইগুলির উত্তর করতে পারবে। তো এটা হচ্ছে যারা বড় রয়েছেও তোমরা দেখিয়ে দেবে বা যাদের স্টুডেন্ট রয়েছে তোমরা দেখিয়ে দেবে, এবং গার্জিয়ান যারা রয়েছেন তাদেরকেও বলছি এটা যাতে এইভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আর হচ্ছে এখানের মধ্যে আপনারা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় যদি এই যে কোয়েশ্চেন পেপারটা এটাই আপনারা প্রিন্ট করে তাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দেন, বা এইরকম কোয়েশ্চেন যদি আরও কাছে থেকে থাকে তাহলে সেগুলির দ্বারা প্র্যাকটিস করানো বা হাতে লিখেও সেগুলি কিন্তু প্র্যাকটিস করানো যেতে পারে। আর তারপর হচ্ছে এখানে গল্প রয়েছে, গল্পের আন্ডারে হচ্ছে এখানে কোয়েশ্চেনগুলির উত্তর করতে হবে, এবং পরীক্ষার খাতায় যাতে কোয়েশ্চেনগুলি স্টুডেন্টরা না লেখে। এটা হচ্ছে অনেক স্টুডেন্টের ভুল, তাদের তাদের ধারণা হয়ে থাকে যে তারা প্রথমে হচ্ছে কোয়েশ্চেন তুলবে, তার নিচে তারা উত্তর লিখে তারপর তারা উত্তর লিখে দেয়, সেখানের মধ্যে তাদের টাইম কিন্তু অনেকটা নষ্ট হয়। এইগুলি লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে হচ্ছে এই রয়েছে গল্প, যাদের গল্প পড়ার প্রয়োজন তোমরা হচ্ছে ভিডিওটাকে স্টপ দিয়ে গল্পটা পড়ে তার নিচের কোয়েশ্চেনগুলি দেখে নেবে। তারপরের একটি রয়েছে অনুচ্ছেদ নাম্বার 2-তে, এখানে হচ্ছে 5 টু যা 10 মার্ক। এখানে হচ্ছে 5 দুগুণে 10 মার্ক রয়েছে, 5টি কোয়েশ্চেন 2 করে মার্কস। এই হচ্ছে গল্প, গল্পের নিচে হচ্ছে এই হচ্ছে তার প্রশ্ন। এবার হচ্ছে অপর একটি অনুচ্ছেদ, মানে এখানে 3টি অনুচ্ছেদ থাকছে প্রথম বিভাগের মধ্যে। এখানে অনুচ্ছেদ অর্থাৎ গল্পের মতো করে থাকছে, আর এখানে নিচে প্রশ্ন। এটি হচ্ছে টোটাল 3টি থাকবে প্রথমে। তো 3টি থেকে হচ্ছে 30 মার্কস টোটাল। তারপর রয়েছে খ বিভাগ, এখানের মধ্যে রয়েছে অপর একটি অনুচ্ছেদ যেখানের মধ্যে হচ্ছে প্রত্যেকটির মার্ক 1 করে, টোটাল হচ্ছে 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 করে, মানে তাদের মার্কগুলো হচ্ছে 1 করে। এই চলে গেল এখানের অনুচ্ছেদ। তারপর হচ্ছে বিপরীত শব্দ, এখানে হচ্ছে প্রত্যেকটির মান 1 করে থাকে। তো এখানে হচ্ছে 1 2 3 3টি রয়েছে, 3টি উত্তর করে দিলে তবে
যখন সময় বিপরীত শব্দ লিখবেন বা লিখবে তখন সময় হচ্ছে এইভাবে প্রশ্ন লিখবে, প্রশ্নের যে ওয়ার্ডটা সেটা লিখবে, যাইব যাইব লিখে এখানের মধ্যে তার তার বিপরীত শব্দ আসবো লিখতে হবে। তো আশীর্বাদ রয়েছে, অভিশাপ, এইভাবে আশীর্বাদটাও লিখতে হবে, অভিশাপটাও লিখতে হবে। সঠিক উত্তরের ক্ষেত্রে হচ্ছে দেখে নাও, সঠিক উত্তরের ক্ষেত্রে আবার এই লাইনটা না লিখলেও চলবে, সেখান থেকে ডাইরেক্ট আনসারটা, তবে নাম্বারটা যাতে ঠিক থাকে। কয়ের এখানে হচ্ছে ছেলে, এটাই যেন লেখা থাকে, এই হচ্ছে এখানের। তো এখানে হচ্ছে আরও 3টি, প্রত্যেকটির মান 1 করে, তো 3 একে হচ্ছে 3। এটা হলো পেজ নং 2 গেল। এবার হচ্ছে পেজ নং এখানের মধ্যে 3। পেজ নং 3তে রয়েছে দেখে নাও, যে কোনো একটি উত্তর করতে হবে। এখানে 7 নম্বরে 2টি থাকে, যে কোনো একটি করে দিলেই 2 মার্কস পেয়ে যাবে। এখানে কোনো প্রয়োজন নেই 2টি লেখার জন্য, কেননা যে স্টুডেন্ট 2টি কোয়েশ্চেনের আনসার করবে, যে স্কুলের টিচার, তিনি হচ্ছেন প্রথম যেটা লিখেছে সেটা দেখবেন আর পরেরটি তিনি কেটে দেবেন। তো এখানে মার্কস এক্সট্রা পাওয়ার কোনো চান্স নেই। তো সেটা দেখবেন যেটা তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইজি হবে সেটা সে যেন আনসার করে থাকে, ক্লাস 3 স্টুডেন্ট। তারপর এখানের মধ্যে হচ্ছে 4 নম্বরে রয়েছে, 4 নম্বর নয় সরি, এটা হচ্ছে 8 নম্বর, ইংরেজি 8। এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে দেখে নাও 5 একে 5, এগুলো হচ্ছে এখানে যদি সে আনসার করে তাহলে 5 মার্ক পেয়ে যাচ্ছে এই এতটুকু জায়গাতে। তো এখানে রয়েছে শূন্যস্থান পূরণ, এটা চলে গেল। তারপর হচ্ছে 9 নম্বর, 9 নম্বরে যে কোনো একটি, এখানে কোয়েশন 2টি রয়েছে, তার থেকে যে কোনো একটি। এখানে হচ্ছে সেম কথা আগের মতোই, যে কোনো একটি আনসার করতে হবে, 2টি আনসার করার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু শুধু সময় নষ্ট হবে। তারপর হচ্ছে গ বিভাগের মধ্যে দেখে নাও, এখানে বাক্য রচনা করো, এগুলি লিখতে হবে, লিখে সমান চিহ্ন দিয়ে বা এরো সিম্বল দিয়ে তারপর হচ্ছে বাকি লাইনটুকু লিখতে হবে। এখানে হচ্ছে 3টির যদি উত্তর করে দেয় তাহলে হচ্ছে এখানে 3 মার্কস পেয়ে যাচ্ছে। এবার এই প্যাটার্নটা কিন্তু সেম থাকবে, প্যাটার্ন বলতে এটাই, যেমন হচ্ছে প্রথম বিভাগের মধ্যে 3টি অনুচ্ছেদ থাকবে, 3টি অনুচ্ছেদ থাকবে প্রত্যেক বছরই। তারপর হচ্ছে পরের বিভাগে হচ্ছে প্রথমটা হচ্ছে একটি অনুচ্ছেদ থাকবে, আর এটা হচ্ছে বইয়ের যে গল্প রয়েছে সেখান থেকেই থাকবে। তারপর হচ্ছে এগুলি বইয়ের টেক্সট বুকের থেকেই আসছে, কিন্তু প্রত্যেকটি টেক্সট বুকের থেকে এই গ্রুপে। আর তারপর হচ্ছে গ বিভাগ, গ বিভাগের বেশিরভাগটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যে আমাদের কবিতা সেখান থেকে আসছে, কবিতা নয় এখানে গল্পের থেকে এসেছে, গল্পের থেকে বেশিরভাগ কোয়েশ্চেন দেখে নাও এখানে। আর এখানে উপরে যেগুলি দেখছি সেগুলি হচ্ছে কোথা থেকে, সেখানে হচ্ছে গল্প এবং হচ্ছে কবিতা থেকে মিলে এসেছে কিন্তু। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 3টি রয়েছে, 3টির জন্য 3 মার্ক। এখানে হচ্ছে যে কোনো একটার জন্য হচ্ছে 3 মার্কস থাকবে, যে কোনো 2টির মধ্যে যে কোনো একটি তাকে আনসার করতে হবে ক্লাস 3 স্টুডেন্টদের। তারপর হচ্ছে নাম্বার 12, এখানে হচ্ছে 2টি থাকছে অপশন থেকে যে কোনো একটি স্টুডেন্টকে আনসার করতে হবে। তো কোয়েশন যেগুলো সেগুলো হচ্ছে ভিডিওটাকে একটু স্টপ দিয়ে আর কোয়েশনটা দেখে নিন। এখানে হচ্ছে 2টি কোয়েশন রয়েছে 12 নম্বরে। তারপর হচ্ছে 13 নম্বর, 13 নম্বরের মধ্যে হচ্ছে ক স্তম্ভের সঙ্গে মিলিয়ে খ স্তম্ভের সঠিক উত্তর লেখো। এখানে হচ্ছে 3টি মিলিয়ে দিলে এখানে হচ্ছে 3 মার্ক। তারপর হচ্ছে আবার যে কোনো একটি লেখার জন্য এখানে হচ্ছে 3 মার্কসের মান, মানে একটির মানই হচ্ছে 3 করে, যে কোনো 2টির থেকে যে কোনো একটি। তো এটা হচ্ছে কি 14 নম্বরের মধ্যে এইভাবেই দেওয়া থাকবে, অপশন 2টি দেওয়া থাকবে, কিন্তু হচ্ছে কোয়েশনটা চেঞ্জ তো হবেই। এবার হচ্ছে 15 নাম্বার, যে কোনো একটি। তো এখানে রয়েছে 2টি, এখান থেকে হচ্ছে যে কোনো একটি তাকে আনসার করতে হবে। তবে নাম্বারগুলি বা নাম্বারিং যেটা সেটা যাতে একদম সঠিকভাবে হয় সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে শেখাতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে 16 নম্বরে একটি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু গ্রামারের সিলেবাস থেকে এসেছে। এবারে হচ্ছে গত বছরের সিলেবাস আলাদা ছিল, এবারও যখন সময় সিলেবাস বের হবে সেই সিলেবাসটা আমি কিন্তু আপলোড করে দেব। এবার হচ্ছে দেখে নাও নাম্বার 17, অনুচ্ছেদ লেখো যে কোনো একটি। এখানে রয়েছে 3টি অনুচ্ছেদ, 3টি অনুচ্ছেদ থেকে যে কোনো তোমাকে একটি লিখতে হবে। এবার হচ্ছে সিলেবাসের মধ্যে এই 3টি দেওয়া থাকে, তো চেঞ্জ হতে পারে, 2024-এ চেঞ্জ হতে পারে, কিন্তু যেগুলি সিলেবাসে দেওয়া থাকে সেগুলোই আসে। তারপরে যদি স্টুডেন্ট না দিতে পারে এখানের মধ্যে যে কোনো একটি, তাহলে অথবা দেওয়া রয়েছে এই অনুচ্ছেদটা পড়ে এই অনুচ্ছেদের নিচের যে প্রশ্নগুলি এইগুলির আনসার করে দিলে কিন্তু সে মার্কস পেয়ে যাচ্ছে। যদি সে কোনো ধরনের অনুচ্ছেদ লিখতে না পারে তাহলে এই গল্প পড়ে, এই গল্পে বা অনুচ্ছেদ পড়ে তার সেই কোয়েশনগুলির উত্তর করে দিলে সে টোটাল মার্কস পেয়ে যাচ্ছে। তো পেজ নম্বর ছিল এখানে 4 পর্যন্ত, এখানে 4 পর্যন্তই কমপ্লিট।
করে দিয়েছি। এই ছিল এখানে রিভিউ ক্লাস 3 এর হাফ ইয়ারলি এক্সামিনেশন 2022 এবং 2023-তে যে গিয়েছে ক্লাস 3। তো আরও যে বিভিন্ন সাবজেক্টগুলি রয়েছে সেগুলির আমি কোয়েশ্চেন পেপারটা তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা এখান থেকে দেখে নিতে পারো, ভিডিওটাকে স্টপ দিয়ে, আর এই কোয়েশ্চেনগুলি এবং গল্পগুলি দেখে নেবে এখান থেকে। আর তারপরে বলছি, যাদের প্রয়োজন এটা, তোমরা হচ্ছে যাদের ইনস্টাগ্রাম রয়েছে তোমরা ইনস্টাগ্রামের মধ্যে দেখতে পারো। ইনস্টাগ্রামে হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, পুরো আইডিটাই হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, যেভাবে ইউটিউব চ্যানেলটার নাম রয়েছে সেভাবেই এটা হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস। তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, যেখানের মধ্যে এই কোয়েশ্চেনগুলির যে জেপিজি ফরম্যাট সেগুলি পেয়ে যাবেন। আর হচ্ছে চাইলে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, সেখানের মধ্যেও এই যে কোয়েশ্চেনগুলি সেগুলি আমি সেখানে জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবো।